সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? তন্নুনের মতো আজকে আমার কাছে অনেকগুলো স্টোরিজ আছে, যেমন এবার খালিদ ফারহান আইমান সাদিকদের মিথ্যা আশ্বাস ফাঁস হইলো, দেন তেলের পর এবার বাড়বে বিদ্যুতের দাম, দেন আমি আপনাদেরকে বলবো চমক সবাইকে কি বললো। সো গাইস, আজকে ভিডিওতে আপনারা এমনই সব কিছু জানতে পারবেন। আপনারা যদি এই টপিকগুলো জানতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখিয়ে, তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, কারণ আমরা আমাদের চ্যানেলে ইউটিউব কমিউনিটির সকল তথ্য দিয়ে থাকি। সো আজকে ভিডিও শুরু করা যায়। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে এনআই চৌধুরী থেকে। তো এনআই চৌধুরী সম্প্রতি তার পেজে একটি পোস্ট দেন, যেখানে সে বর্তমান সময় বিদ্যুৎ স্বল্পতা অর্থাৎ লোডশেডিং নিয়ে কথা বলে। এনআই চৌধুরী বলে, বর্তমানে গ্রামেগঞ্জে লোডশেডিং এর ঘটনা দিন দিন তীব্র হচ্ছে, কিন্তু এই ব্যাপারে সরকারের লুকোচুরি বিষয়টাকে আরো খারাপ দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা আশা করবো লোডশেডিং এর এই সমস্যা খুব দ্রুত সমাধান হবে। এছাড়া হাসনাত আব্দুল্লাহ সংসদের সকল এমপিদের জন্য প্রাইভেট কার চান, সেই জিনিস নিয়েও এনআই চৌধুরী কথা বলেন, যেখানে সে বলে বাংলাদেশের মতো এমন একটা জায়গায় মানুষ প্রাইভেট কার কেনার বিষয়টাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে এটা সে বুঝতে পারতেছে না। এনআই চৌধুরী বলে, বাংলাদেশে বর্তমানে মানুষের সংখ্যা অনেক বেশি এবং জ্যামের সমস্যাও অনেক বেশি, এই কারণে আগে দরকার গণপরিবহন। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে খালিদ ফারহান এবং আইমান সাদিক থেকে। তো রিসেন্টলি আইমান সাদিক এবং খালিদ ফারহান বলে ভবিষ্যতে ডিগ্রির কোনো দাম থাকবে না, কারণ যেভাবে ফ্রিল্যান্সিং গ্রো হচ্ছে। তো সম্প্রতি এ নিয়ে দীপ্র প্রত্যয় তার পোস্টে উল্লেখ করে বলে, ডিগ্রি ভবিষ্যতেও থাকবে। ইনফ্যাক্ট মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসদের জন্য ডিগ্রি হচ্ছে একটা সেফ রিস্ক, কারণ সবাই ফ্রিল্যান্সিং লাইনে গ্রো করতে পারে না। শতকরা 90% মানুষই ঝরে পড়ে সেই লাইন থেকে, তখন কাজে লাগবে একটি ডিগ্রি। তো ওখানে আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে সুরা কৃষ্ণা চাকমা থেকে। তো আপনারা তো সবাই ক্রিয়াবিদ সুরা কৃষ্ণা চাকমাকে চিনেন। তো বর্তমানে ক্রিয়াবিদকে ক্রিয়া কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু সেই কার্ডটি পান নেই সুরা কৃষ্ণা চাকমা। এই বিষয়ে সে তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে সে বাংলাদেশে তার অবদানের কথা তুলে ধরেন, এছাড়া তার অর্থনীতির অবস্থাও তুলে ধরেন। সুরা কৃষ্ণা চাকমা বলে, এই ক্রিয়া কার্ড সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার মতো ক্রিয়াবিদের, কিন্তু তাকে দেওয়া হয়নি। তো সেই পোস্টের কমেন্ট সেকশনে স্বপন চাকমাও কমেন্ট করে বলেন, সর্বশেষ সাউথ এশিয়া গেমসে তার ব্রোঞ্জ মেডেল আছে, এছাড়া জাতীয় পর্যায়েও তার নিজেরও অনেকগুলো গোল্ড মেডেল আছে, এরপরও সে নিজেও ক্রিয়া কার্ড পায়নি। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে মাসুম থেকে। তো মাসুম বর্তমানে ষাট ডাকা নিয়ে তার পেজে একটি পোস্ট দেন, যেখানে সে বলে ম্যাক্সিমাম মানুষই ষাট ডাকটা শুনতে চায়, এ নিয়ে অনেক ঝামেলাও হয়, কিন্তু এই দিক দিয়ে সে পুরোপুরি ভিন্ন। মাসুম বলে, অন্যদিকে ষাট ডাকলে সে ছোট হয়ে যাবে না, উল্টা বাড়তি সম্মান পাবে। এই ফিলোসফির কারণে সে ম্যাক্সিমাম মানুষকে ষাট ব্যবহার করেন। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে অন্তিক মাহমুদ থেকে। তো অন্তিক মাহমুদ রিসেন্টলি তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে সে বলে, ফাইনালি আমাদের চট্টগ্রাম ট্যুর লক হয়েছে। চট্টগ্রামের এতদিনের ভালোবাসাকে ধন্যবাদ জানাতে আমরা প্রথমবারের মতো করছি আর্লি স্ক্রিনিং। ইয়েস, আমার নতুন ভিডিও সবার আগে দেখবে চট্টগ্রাম, তাও বড় স্ক্রিনে। আবার আপনারা জানেন আমার নতুন ভিডিওতে কোলাপ করতে থাকবে চিটাগংয়ের ইভেন্ট অর সিগনেচার, মানে লালে লাল। ডেট আর টিকিট খুব জলদি জানাই দেওয়া হবে। আপনাদের হেল্প লাগবে দুই জায়গায়, ভেন্যু সাজেস্ট করেন অর সিগনেচারের কোন গান পারফর্ম করা উচিত, সারা চট্টগ্রাম যেন জানে, এই জন্য আপনার কাছের মানুষকে খবরটা দেন, শেয়ার করুন। তো তার সেই পোস্টে অর সিগনেচার কমেন্ট করে বলে, কোন কোন গানে অর সিগনেচার এবং অন্তিক মাহমুদের একসাথে পারফর্ম করা উচিত জানাতে ভুলবেন না। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে কিটো ভাই থেকে। তো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কিটো ভাই আবারও ব্যাচেলর পয়েন্টে ফিরলেন। তো এখন আমাদের পরবর্তী স্টোরি হচ্ছে রুকিয়া জাহান চমক থেকে। তো রিসেন্টলি মনোনয়ন না পাওয়া নিয়ে চমক তার ভিডিওতে রেগে যান। তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো বাঙালি, এটা তো জাস্ট শুরু। আমি তো বিএনপিতে মাত্র রাজনীতি শুরু করলাম, খেলা তো সামনে হবে। এটা জাস্ট একটা সংরক্ষিত নারী আসন নিয়ে ছিল, মেইন ইলেকশন করব, এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই আমার। কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। সো দেখো, আমি আরো 5-10 বছর কাজ করি দলের জন্য, ডেফিনেটলি তখন যারা সিনিয়র যেভাবে কাজ করে তারা নমিনেটেড হয়েছে, সেম ভাবে আমিও হব। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকিয়েন, ভালো থাকিয়েন এবং দেখতে থাকিয়েন ইউর টিএস চ্যানেল। আল্লাহ হাফেজ।